Again, we're going to find out. Look, Venezuela. ভেনিজুয়েলার প্রতি চীন রাশিয়ার সমর্থনের তোয়াক্কা করলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো কঠোর অবস্থানে না থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানালেন তিনি। সোমবার ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বলে বসলেন, ক্ষমতা থেকে সরে যাওয়াই হবে প্রেসিডেন্ট মাদুরোর জন্য বুদ্ধিমানের কাজ, না হলে তার জন্য ভবিষ্যৎ হবে আরও অনেক বেশি কঠিন। এমন সতর্ক বার্তাও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমার মনে হয় নিকোলাস মাদুরোর ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত হবে। এটা তার জন্য একটি স্মার্ট সিদ্ধান্ত হবে। আবার বলছি, যুক্তরাষ্ট্রের সাথে খুবই খারাপ করছে ভেনেজুয়েলা। তারা সীমান্ত দিয়ে লাখো সন্ত্রাসী পাঠাচ্ছে, মাদক ব্যবসায়ীদের পাঠাচ্ছে। এসব মেনে নেওয়া হবে না। এই রাজনৈতিক চাপের মধ্যেই ভেনিজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে নৌ অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, মাদুরো সরকার তেল বিক্রি থেকে অর্জিত অর্থ ব্যবহার করছে মাদক সন্ত্রাস, মাদক পাচার, হত্যা ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ভেনিজুয়েলা তেল খাতকে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার মাধ্যমে এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এর বিরোধিতা করে পুনরুদ্ধারের ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আসছেন। এবার প্রেসিডেন্ট মাদুরো জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং ক্যারিবীয় নেতাদের কাছে একটি আবেদন পাঠিয়েছেন। চিঠিতে তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক কর্মকাণ্ডের আন্তর্জাতিক নিন্দার আহ্বান জানিয়েছেন। নৌ অবরোধ ও সশস্ত্র আক্রমণ অবিলম্বে বন্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটি স্বাধীন তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। এদিকে ওয়াশিংটনের এসব পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং তেলবাহী জাহাজ জব্দের ঘটনাকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ক্যারিবীয় সাগরে এ ধরনের তৎপরতা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা ও পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। ভেনিজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। এ ধরনের জাহাজ জব্দের ঘটনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছে বেইজিং। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেন, ভেনিজুয়েলার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের পূর্ণ অধিকার রয়েছে। চীন সব ধরনের একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ভেনিজুয়েলাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার অবস্থান সামনের দিনগুলোতে ক্যারিবীয় অঞ্চলের পরিস্থিতি আরও ঘোলাটে করবে বলে মত বিশ্লেষকদের। এতে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের ক্ষমতায় টিকে থাকা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে বলে মত অনেকের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।